গাজার যুদ্ধ যেন এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যেখানে মানবিক বিপর্যয় চূড়ান্ত আকার ধারণ করেছে। তবে এই ধ্বংসের মধ্যেও কিছু মানুষ তাদের মানবিক দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনি শিক্ষক হানা আল তাবাহ ও জোয়ান আবু সাবা তাদের সাহসী উদ্যোগে গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের জন্য মিশরে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন। এটি মিশরে আশ্রিত গাজার শরণার্থী শিশুদের জন্য এক আশার প্রদীপ। শুধু শিক্ষা নয়, এক নতুন ভবিষ্যতের দিকে তাদের পথ দেখাচ্ছে। গাজার যুদ্ধের পরিণতি ভয়াবহ। ৫৮,৭৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৪০,৪৮৫ জন আহত হয়েছেন। হামলা ও বিস্ফোরণে গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। প্রায় ৬,২৫,০০০ শিশু পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে। তবে এমন পরিস্থিতিতেও শিক্ষক হানা আল তাবা ও জোয়ান আবু সাবা থেমে থাকেননি। তারা মিশরে আশ্রিত গাজার শিশুদের জন্য একটি অস্থায়ী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। জোয়ান আবু সাবা জানিয়েছেন, গাজার অনেক শিশু মিশরে এসেছে, কিন্তু আবাসিকভাবে থাকার অনুমতি দেয়নি মিশর সরকার। এ কারণে তাদের স্কুলে ভর্তি হওয়া সম্ভব হয়নি। তাদেরকে শিক্ষা দিতেই তার এমন উদ্যোগ। অন্যদিকে শিক্ষক হানা আল তাবা জানান, যুদ্ধের কারণে তাদের বই ও নোটপত্র সব ধ্বংস হয়ে গেছে, তবুও তারা থেমে থাকেননি। যুদ্ধের মধ্যে থেকেও গাজার অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছে, অনলাইনে শিক্ষার সুযোগ পাচ্ছে, যদিও তারা জানে সামনে আরও অনেক বাধা অপেক্ষা করছে। এদিকে ইউনিসেফ গাজার শিশুদের জন্য অস্থায়ী স্কুল চালু করেছে, যেখানে প্রতিদিন ৩ ধাপে ৬,০০০ শিশুকে শিক্ষা দেওয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মনে করেন, শুধুমাত্র অনলাইন শিক্ষা দিয়ে গাজার ছাত্রদের ভবিষ্যৎ তৈরি করা সম্ভব নয়। বিশেষ করে চিকিৎসা ও প্রকৌশলের মতো বিষয়গুলোতে সশরীরে উপস্থিতি অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।